নমস্কার বন্ধুরা, জয় মা কালী। আজকে আমি বাঁকুড়া জেলার এই পাতাগোলা শ্মশান কালী মন্দিরে এসে দাঁড়িয়েছি। দেখুন, পাশে আছে মেন রোড, আর এই রোডের পাশেই আছে মা কালীর মন্দির। তো বন্ধুরা, আপনারা যদি কোনোদিন বিষ্ণুপুর থেকে দুর্গাপুর অথবা ঝাড়গ্রাম থেকে দুর্গাপুরের পথে যান, তাহলেই বাঁ দিকে তাকালে দেখতে পারবেন এই শ্মশান কালী মন্দির। সুন্দর একটা মনোরম পরিবেশের মধ্যে একটা খুব সুন্দর জায়গায় এই পাতাগোলা শ্মশান কালী মন্দির। তো বন্ধুরা, আপনারা একবার হলেও এই পাতাগোলা শ্মশান বলতে আসবেন। আর আমি আজকে এই ভিডিওটা কন্টিনিউ রাখছি এবং এই মন্দিরের অনেক কিছু অলৌকিক কথা আপনাদেরকে শোনাবো এবং সমস্ত ডিটেলস আপনার সামনে আজকে তুলে ধরবো। তো চলুন, লেটস গো। প্রত্যেকবারের মতো আজও আমরা বেরিয়ে পড়লাম একটি অলৌকিক রহস্য ভরা মন্দিরের খোঁজে। আজ আমি চললাম বাঁকুড়া জেলার পাতাগোলা মহাশ্মশান কালী মন্দিরে। যে মন্দিরটি বাঁকুড়া স্টেশন থেকে মাত্র 7 কিলোমিটার দূরে দ্বারকেশ্বর নদীর পাশেই রয়েছে। এই দ্বারকেশ্বর নদীর এক প্রান্তে আছে একটেশ্বর শিব মন্দির, আর এক প্রান্তে আছে এই পাতাগোলা শ্মশান কালী মন্দির। পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর স্টেশন থেকে বাঁকুড়ার দূরত্ব 47 কিলোমিটার। আপনারা এখানে দুর্গাপুর থেকে বাসে করে অথবা 2 চাকা করে চলে আসতে পারেন। আর আপনারা যদি কেউ কলকাতা থেকে আসবো মনে করছেন, তাহলে হাওড়া থেকে বাঁকুড়াগামী ট্রেন ধরে বাঁকুড়া স্টেশনে নেমে টোটো অথবা বাস ধরে আপনারা এই মন্দিরে অনায়াসে চলে আসতে পারেন। তো বন্ধুরা, আমি পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর স্টেশন থেকে বাসে করে এই পাতাগোলা কালী মন্দিরে চলে এসেছি। আমি এই মুহূর্তে দ্বারকেশ্বর নদ পার হচ্ছি। ওই পারে আছে পাতাগোলা কালী মন্দির। এই দ্বারকেশ্বর নদীর পাশে নানা গাছগাছালির মাঝে এক সুন্দর প্রাকৃতিক পরিবেশে এই পাতাগোলা কালী মন্দির। এই মন্দিরের মা কালীর মূর্তি শান্ত ও মমতাময়ী। এই শ্মশান চত্বরে মা কোনো সাধক বা সাধুর উপস্থিতি পছন্দ করেন না। এক সময় এক সাধু এই মন্দিরে থাকার জন্য আসে। কিছুদিন থাকার পর মা হয়তো তার আচরণে রুষ্ট হন। একদিন মধ্যরাতে ওই সাধু একটি ঘরের মধ্যে যখন ঘোর নিদ্রায় আচ্ছন্ন, তখন এই দরজায় ধাক্কা দেওয়ার শব্দ পায়। ওই সাধক যখন দরজা খুলে বাইরে বের হয়, তখন আর কাউকে দেখা যায় না। তার পরের দিন সকালবেলা ওই সাধু সেখান থেকে চলে যায়। আচ্ছা দাদা, আপনার নামটা? আমার নাম সোমনাথ দাস, পাতাগোলায় বাড়ি। প্রথমে একটা সাধু থাকতো, এখানে রান্না করতো, খেতেও সব কিছু করতো। এখানে স্নান করতো, রাতে ঘুমাতো, মায়ের পূজা করতো। সবাই ঠিক আছে থাক, সাধু এখানে মানে রুম আছে, অফিস রুমটাতে বলছে তুই থাক। অফিস রুমে রেখে দিয়েছিলাম। ও 1 মাস ছিল মোটামুটি। রাতের বেলায় একটা ও শব্দ পাচ্ছে, কপাট ঠুকছে, শব্দ আসছে। ও যখন খুলছে কিন্তু দেখতে পাচ্ছে না, কেউ কোথাও না। ওইটাই আমরা শুনেছি, ওইটাই অলৌকিক জিনিস। এই পাতাগোলা মায়ের আরো একটি আশ্চর্যজনক অলৌকিক ঘটনা প্রত্যেক অমাবস্যায় এই অঞ্চলের মানুষ লক্ষ্য করেন। প্রত্যেক অমাবস্যায় মায়ের ঢাক ঢোল সহকারে পূজা করা হয়। সেই রাতে ঘটে এক অলৌকিক দৃশ্য। যখনই মায়ের আরতি শুরু হয়, তখন আশেপাশের যত কুকুর চলে আসে এই মন্দিরে এবং ঢাক ঢোল শঙ্খ বাজার সঙ্গে সঙ্গে ওই কুকুরগুলি ডেকে ওঠে। মনে হয় যেন ওই কুকুরগুলি মায়ের উদ্দেশ্যে উলুধ্বনি দিচ্ছে। এই কথা আমি নয়, এই অঞ্চলের একজন মানুষের মুখে জানতে পারলাম। অলৌকিক জিনিস সব ঘটে এখানে। তা আমার বলছি, হ্যাঁ ওটা বলতে মায়ের পূজা হয়, মায়ের পূজা আরতি, সন্ধ্যাবেলা আরতি হয়। তারপরে আরতি যখন হবে, এখানে অনেকগুলো কুকুর থাকে। একটা অলৌকিক জিনিস হচ্ছে অনেকগুলো কুকুর থাকে। সেই কুকুরগুলো চলে আসবে সন্ধ্যাবেলায়, ঢাক আর সেই ঘন্টি বাজবে, সেই আওয়াজে ওরাও কিন্তু উলুধ্বনি দিবে।
দিয়ে পূজা শেষ হবে, আরতির পূজা শেষ হবে, শেষ হওয়ার পরে সবাইকে প্রসাদ দেবে ঠাকুর মশাই, সবাইকে প্রসাদ দেবে। আর যখন কুকুরগুলো থাকবে সেগুলোকেও প্রসাদ দেবে, সেগুলোও খাবে প্রসাদ। এখানকার মানুষের মুখে মায়ের মহিমার কাহিনী যতই শুনছি ততই অবাক হচ্ছি। জানতে পারলাম বহু বছর আগে মায়ের মন্দিরের পাশে তারকেশ্বর নদীতে ভয়াবহ বন্যা আসে। সেই বান বা বন্যাতে পাতাকোলা গ্রাম সহ বহু গ্রাম ডুবে যায়। বহু মানুষ গ্রাম ছেড়ে অন্য জায়গাতে চলে যায়। কিন্তু সব থেকে এক আশ্চর্যজনক ঘটনা ঘটে যায় এই পাতাকোলা কালী মন্দিরে। চারিদিকে বন্যা কবলিত হলেও এই মা কালীর মন্দিরে বন্যার জল মা কালীর মূর্তিটিকে স্পর্শও করেনি। কি অবাক ব্যাপার, তাই না? এখানেই বোঝা যায় মায়ের মহিমা কতটা। নদীর উপরে আমাদের পাতাকোলা শ্মশানঘাট মন্দির। তখন 1953 সালে এই মায়ের মন্দির প্রতিষ্ঠিত হয়। কিছু প্রায় অনেক বছর আগে, 30, 40, 50 বছর আগে, তখন এখানে বন্যা হয়েছিল, খুব জোরে বন্যা হয়েছিল। নদীর এদিক ওদিক কানারায় ভর্তি হয়ে গেছিল। পাতাকোলা গ্রামটাকেও আমাদের উঠে চলে যেতে হয়েছিল, অন্যখানে গ্রাম ছেড়ে দিতে হয়েছিল। সরকার থেকে ইয়ে আসছিল, নোটিশ আইছিল, উঠে যেতে বলেছিল, সবাই উঠে চলে গেছিল। এত জল ঝড় হয়েছে, মায়ের মন্দির পর্যন্ত জল চলে এসেছে। মানে আমার এখানে ঢুকে গেছে, মায়ের মন্দির অলরেডি ঢুকে যাবে। মায়ের মন্দির তো সামনেই নদী, ঢুকে গেছে জল দিয়ে। তারপর বন্যা শেষ হয়েছে, বন্যা শেষ হয়ে পর সবাই যখন মায়ের মন্দির দিকে এসেছে, এসে দেখছে, তখন মায়ের মন্দির এত সব কিছু থাকে না, এই নর্মাল ছিল, ঝোপঝাড় ছিল, নর্মাল ছিল। দিয়ে হ্যাঁ, এখানে ঝোপঝাড় হচ্ছিল, কেউ আসতো না, পূজাটুকু হতো, সবাই চলে যেত। এখন তো সবাই আসছে যাচ্ছে, থাকছে কিছুক্ষণ, এখন আর আগে থাকতেও না। তারপরে কি হয়েছে, দেশে এসে পরে দেখছে যারা আমাদের বয়স্ক কমিটি ছিল, তারা এসে দেখছে যে মায়ের কি কি জিনিস আছে না আছে। তখন সোনা দানা মায়ের তো থাকতো, মায়ের সোনা থাকতো। সেই দেখছে না সেরকম, কিন্তু মায়ের মূর্তিটা তো আছে, মায়ের সেরকম কিন্তু কিছু ক্ষয়ক্ষতি হয় না। এটাই যে আমাদের আর কিছু না। ধন্যবাদ। এই মন্দির প্রাঙ্গণে রয়েছে প্রায় 200 বছরের পুরনো একটি বটবৃক্ষ। বটবৃক্ষের নিচে রয়েছে বাবা কাল ভৈরব, যা আপনাদের এই ভিডিওতে আগে দেখিয়েছি। এই মন্দিরের দেওয়ালে নানান দেবদেবীর চিত্রমূর্তি অঙ্কন করা রয়েছে, যা আপনারা দেখলে চোখ ফেরাতে পারবেন না। এরপর এই মন্দিরের পেছনে আমি আরেকটি জিনিস লক্ষ্য করলাম। এই মন্দিরের পেছনে তারকেশ্বর নদের পাশে একটি গাছের নিচে বসে আছেন বামদেব। এখানকার মানুষের কথায় যেখানে মা কালী সেখানে বামদেব তো থাকবেই। খুব ভালো লাগলো তার কথাটি শুনে। এই পাতাকোলা কালী মন্দিরের পাশেই আছে একটি মহাশ্মশান ও একটি খুব সুন্দর শিব মন্দির। তো এই মুহূর্তে শিব মন্দিরটি বন্ধ আছে, সেই জন্য আপনাদেরকে ভিতরটা দেখাতে পারলাম না। তো যাই হোক বন্ধুরা, আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তবে একটি লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। তো বন্ধুরা, আপনাদের এই পাতাকোলা শ্মশান কালী মন্দিরটি কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকন বাটনটি অবশ্যই প্রেস করবেন, কারণ যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব তখনই আমাদের সামনে পৌঁছে যাবে। তো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমি আমার ভিডিওটি এখানে শেষ করছি। টাটা, বাই বাই।